বন্ধুরে এ বোর ঘ্যানর ঘ্যানর খেচর খেচর আর তো ভাল লাগতেছে না রে। আরে সারা দিন এসে রাত পোয়ালি ধরে বোর ঘ্যানর ঘ্যানর খেচর খেচর শুরু হয়। এই হঠাৎ করে তো দেখেন আইন পাশ হইতে এ যারা শেখ হাসিনার আমলে বিয়ে করেছে তার সব বিয়ে বাতিল হয়ে যাবি, তার বোরে সব বোর মা বাপের বাড়ি ফেরত দেওয়া লাগবি। তাহলে যে কিরম লাগছে রে বন্ধু। রে বন্ধু, তুই আবার হঠাৎ করে তা করছিস কে? শেখ হাসিনার আমলে যা হয়ে গেছে সেটা আবার বাতিল হবে কে? ওরে পাগল, বাতিল হবি না কে? কত কিছুই তো বাতিল হচ্ছে। এই শেখ হাসিনার আমলে যারা এমপি ছিলে, চেয়ারম্যান ছিলে, এ সবই তো বাতিল হয়ে গেছে। এই শেখ হাসিনার আমলে বিয়ে করলি বউ বাতিল হবি না কে? দূর ছাড়া, সামান্য চেয়ারম্যান মেম্বার এমপিরা পরিবর্তন আছে তাই বলে কি বউ পরিবর্তন হবে নাকি? ওরে সামান্য কি এইটা নাকি? আরে কত কিছুই তো পরিবর্তন হচ্ছে, তুই তো কিছুই জানিস নি। আরে সামান্য স্কুলে যেসব ম্যানেজিং কমিটি ছিলে সেসব কমিটি পর্যন্ত ভাঙিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার আমলের কোনো কমিটি এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে না, কোনো গ্রহণযোগ্যতা নাই। আর আমি শেখ হাসিনার আমলে বিয়ে করেছি, আমার বউ কেনকে বাতিল হবি না? ওরে বাবারে, স্কুল কলেজের ম্যানেজিং কমিটির ভিতরে ভুলভাল কিছু থাকতেই পারে, দোষ ত্রুটি থাকতেই পারে, ভেজাল থাকতেই পারে, সেই জন্যই তো সব পরিবর্তন করতেছে। তো স্কুল কলেজের ম্যানেজিং কমিটির সাথে কি বোর্ড তুলনা হয় নাকি রে সেরা? আচ্ছা, স্কুল কলেজের ম্যানেজিং কমিটির কথা বাদই দিলাম। এই এই যে মসজিদের যে মসজিদ কমিটি ছিলে সেসব কমিটি আবার কি করলে? এর শেখ হাসিনার আমলে যে মসজিদ কমিটি ছিলে সেসব কমিটি ভাঙিয়ে আবার নতুন কমিটি গঠন করা লাগবে। এলাকার ভিতরে কি তোর জোর শুরু হয়েছে তুই দেখতেছিস না? তাহলে মসজিদের কমিটিও যদি ভাঙিয়ে দেওয়া লাগে তাহলে আমার বউকে আগাম ফেরত দেওয়া লাগবে না, বউকে থাকবি। শেখ হাসিনার আমলে আমি বিয়ে করেছি, এ বিয়ে তো বাতিল হতেই পারে। ওরে বন্ধু, তুই তো দেখছিস পুরো সাইকো হয়ে গেছিস রে। আরে মসজিদ কমিটি বাতিল হচ্ছে কি জন্য জানিস নে? আরে মসজিদ কমিটিতে কিছু অযোগ্য লোক রয়েছে, এইসব অযোগ্য লোকের সরানির জন্যই তো এই কাম করা হয়েছে। তো অযোগ্য লোক যে কি দেশ চলে নাকি? অযোগ্য লোক যে তো কমিটি চলে না রে বন্ধু। ও বন্ধু, লাইনে আইসো তুমি, এবার লাইনে আইসো। আরে আমার বউ তো আমার কোনো যোগ্যই না রে। আরে আমি দিনই কথা কই 5-6টা, আর আমার বউ সেনে কথা কই 15-16টা। তাহলে বুঝতেছিস আমার কয় ডিগ্রি উপর দিয়ে যায়। তাহলে আমি কি জন্য আমার বউরে খেচর খেচর সহ্য করবো? বউ আমার যোগ্য না রে বন্ধু, বউ আমার যোগ্য না। আমার যোগ্য বউ লাগবে। এ অযোগ্য বউ দিয়ে চলতেছে না। শেখ হাসিনার আমলে আমি অযোগ্য বউ ঘরে নিয়ে আইছি, এ বউ ফেরত দেওয়াই লাগবে, আমার আইনেরটা করা লাগবে। আরে পাগলে, বুঝলাম এই শেখ হাসিনার আমলের অনেক কিছু পরিবর্তন আছে, বা দেওয়া যাচ্ছে। তুই শেখ হাসিনার আমলে বিয়ে করেছিস, তোর বিয়ে কেন না বাতিল করা হইলে? এইবার কালে কালে কোনোদিন যদি শেখ হাসিনা আবার ক্ষমতায় আসে, তখন যদি কয় আমি যখন ক্ষমতায় ছিলাম না তখন যারা বিয়ে করেছে তারে এখন সেসব বিয়ে বাতিল, আর তারে কঠিন শাস্তি দেওয়া হবে, তারে ফাঁসির মঞ্চে ঝোলাইয়া ফাঁসি দেওয়া হবে, তখন তুই কি করবি নি রে? তোর তো ফাঁসির মঞ্চে ঝোলাইয়া ফাঁসি দিবি নি। আরে বন্ধু, তুই তো ঠিকই করছিস রে। আরে কালে কালে যুগে যুগে আমার দেশে তো সব মামলা নীতি চলতেই থাকবে রে। আরে এখন যে আমার শেখ হাসিনার দলের লোকজন সব ঘরে থাকতে পারতেছে না, আবার শেখ হাসিনা ক্ষমতায় আসলি এখন যারা ঘরে থাকছে তারা ঘরে থাকতে পারবি না, তাই না? যুগে যুগে আমার দেশে এরকম চলতেই থাকবে, পরিবর্তন হবি নে। ওরে বাবারে, আমার বিয়ে বাতিল করার দরকার নাই। এসছে ভালো আমি কানের মধ্যে তুললে গুজি নিয়ে থাকবো না, তাও ঘ্যানোর ঘ্যানোর খেচর খেচরালা বউর সাথে আমার সংসার করা লাগবে, এ দরকার নাই। পরে বিয়ে করলে যদি আমার অন্য কিছু হয়ে যায়। আরে বন্ধু, ভালো কথা। এ তুই দেখলাম ওষুধের দোকানতে তুলে কিনতেছিস, এ কিরে কোনো জায়গায় কাটি কুটি গেছে না কিরে? আরে বন্ধু, এইবার তুই লাইনে আইছিস। আরে বউরে ওইটুক খেচর খেচর গানের গানও শোনাই লাগবে। আর বউরা খেচর খেচর কি এমনি এমনি করে না কি রে? আরে আমারে ভুলের দোষেই তো করে। আরে সেই জন্যই তো তুলে কিনেছি রে। যখনই ভুলভাল কোনো কিছু করি কানের মধ্যে তুলে গুজি নিই। আমি জানি আমার বউ ঘ্যানর ঘ্যানর খেচর খেচর করবি নি, ওরে তুলে গুজি নিই। বউ যা কয় কই গিয়ে আমি কিছুই শুনি নে। এ বন্ধু থাক, গেলাম। এ তুলে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমার। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।